তো গাইস, সিম্বা নিমকিকে আমি ছাদের উপরে নিয়ে এসেছি ওয়াক করানোর জন্য। নিচে খুব রোদ আর নিচে কাজও করছে, ওর জন্য নিচে নিয়ে যাইনি, ছাদের উপরে নিয়ে এসেছি। সিম্বা ফ্যালফ্যাল করে দেখছে। ঘোরাবো একটু পরে, এখন রেস্ট করছে, রেস্ট করুক তারপরে ঘোরাবো। আর আমি বেগুন গাছ লাগিয়েছি, বেগুন গাছের চারাগুলো দেখো, মানে গাছ হয়েছে, মানে বেগুন এই গাছটা কম হচ্ছে, কিন্তু এই সব গাছে ছোট ছোট বেগুন হয়, এত পরিমাণে বেগুন হয় না। এটা লঙ্কা গাছ, লঙ্কা আগে হয়েছিল, এখন যায় না, খারাপ হয়ে গেছে মনে হয়। এদিকেও বেগুন গাছ লাগিয়েছে, দেখো টবের মধ্যে লাগিয়েছি, এক ঢেলে দুই ভাগে। এদিকে একটা গাছও হচ্ছে, এদিকে সবজির চাষও হচ্ছে। এবার নিচেও আমি কিছু সবজি লাগিয়েছি। এই যে নিচের সবজিগুলো, এখানে বহুত রকম সবজি রয়েছে, মেথি, বেগুন, তারপরে শশা, মানে এত পরিমাণে সবজি হয় না এই মাটির, মানে হেভি সুন্দর মাটি এই মাটিগুলো। এর মধ্যে খাদ ফাদ সব মেশানো আছে বলে এত পাওয়ার মাটিগুলোর, যা লাগাবো তাই হবে এই সবজিগুলো। এই ছাদের দৃশ্য, ছাদে কিছু সৌন্দর্য প্রকৃতি। এটা হচ্ছে বুদ্ধদেবের মূর্তি। এর নিচে আমি মাছ রাখিয়েছিলাম, মাছগুলো জানি না মরে যাচ্ছে, মোটর ফোটর সবই লাগানো আছে এই মূর্তির নিচে। এই ছাদের পুরো লুক, পুরো গাছ ফাছ টবের মধ্যে লাগানো, হেবি সুন্দর। আর এইগুলো হচ্ছে গাছের ডাল দিয়ে ডিজাইন করা রয়েছে, এগুলো দেখতে ভালো লাগে, কালার ফালার করে দিয়েছে। আর এই যে বেগুন গাছ, একটা বেগুনও হয়েছে, মানে তুলেছি বেগুনগুলো, তোলার পরে এখন কম কম হয়ে গেছে, কারণ বয়স হয়ে গেছে তো। তো এই বেগুনগুলো এখন এরকম দেখাচ্ছে। এই ছাদেটা, এইটা পুরোটা হচ্ছে ছাদের লুক, হেবি সুন্দর দৃশ্য। আর এখানকার আমি সেরকম বুঝে পাই না, প্রত্যেকটা বাড়িতে সোলার প্যানেল লাগানো, যাই হোক জানি না কেন সোলার প্যানেলগুলো লাগানো। আর এই পাথরের এই মূর্তিটা আমার কাছে অসম লাগে, একটা মানুষের মতন, হেবি সুন্দর করে মানিয়েছে, এত সুন্দর লাগছে দেখো তোমরা। এর একটা ব্যালকনি, এটা হচ্ছে পুরোটাই ব্যালকনি, ব্যালকনির সাইডে গাছপালা সব লাগানো, পুরোটাই ব্যালকনি। এটা গলির মধ্যে, দোতলার উপরে। আর রাস্তাঘাট, এটা হচ্ছে হাই রাস্তা, মানে পাকা, মানে জংশন রাস্তা এটা। তো যাই হোক, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ধন্যবাদ।